আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার ইউটিউব চ্যানেল। আজকে আমরা ইপিএস টপিক নিউ টেক্সট বুকের অধ্যায় 7-এর তৃতীয় পর্ব আলোচনা করব। এর তৃতীয় পর্বে আছে সংস্কৃতি এবং তথ্য। এটি এ অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। চলেন শুরু করা যাক। মনহোয়া সংস্কৃতি। মনহোয়া মানে সংস্কৃতি, ওয়া মানে এবং, তাহলে সংস্কৃতি এবং ছংব তথ্য। সংস্কৃতি এবং তথ্য। তাহলে আজকে শিরোনাম কি আছে দেখেন। নালসি আবহাওয়া। নালসি মানে আবহাওয়া। তাহলে আজকে শিরোনাম আবহাওয়া। আবহাওয়া সম্পর্কে আমরা বিস্তারিত জানব। হানগুগুন কোরিয়ার। হানগুক মানে কোরিয়া, আর উনটা সাবজেক্ট প্র্যাকটিক্যাল, সরি টপিক প্র্যাকটিক্যাল, এর কোনো অর্থ নাই। তাহলে হানগুগুন কোরিয়ার ভোম বসন্তকাল। ভোম মানে বসন্তকাল। ইয়ারুম গ্রীষ্মকাল। ইয়ারুম মানে গ্রীষ্মকাল। ভোম মানে বসন্তকাল, ইয়ারুম মানে গ্রীষ্মকাল। খাউল মানে শরৎকাল। খাউল মানে শরৎকাল। খিয়াউল শীতকাল। খিয়াউল মানে শীতকাল। তাহলে বসন্তকাল, ভোম মানে বসন্তকাল, ইয়ারুম গ্রীষ্মকাল, খাউল শরৎকাল, খিয়াউল শীতকাল। এই 4টা ঋতু। ওদের দেশে আছে 4টা ঋতু, আমাদের আছে 6টা, ওদের আছে 4টা। সা খেয় জরি 4 ঋতু। এই সা মানে 4, আর খেয়ে জল মানে ঋতু, আর এখানে সাবজেক্ট প্র্যাকটিক্যালের কোনো অর্থ নাই। তাহলে সা খেয়ে জরি 4 ঋতু। খেয়ে জল মানে ঋতু, সা মানে 4, তাহলে সা খেয়ে জল 4 ঋতু। তুরিয়ত হান স্বতন্ত্র বা দৃশ্যমান। তুরিয়ত হান মানে স্বতন্ত্র বা দৃশ্যমান। তুরিয়ত হান মানে স্বতন্ত্র বা দৃশ্যমান। নারা ইমনিদা দেশ। নারা মানে দেশ, নারা মানে দেশ, আর ইমনিদা এই যে এটা নারাটা নামবাচক শব্দ, এই জন্য শেষে সেন্টেন্সের শেষে ইমনিদা বসছে। বাক্যের শেষে যদি নামবাচক শব্দ থাকে তাহলে ইমনিদা বসে। তাহলে অর্থটা হবে এই যে তুরিয়া তাহান মানে স্বতন্ত্র, এটাকে সা খেয়ে জলের আগে বসান, তাহলে স্বতন্ত্র 4 ঋতু, 4 ঋতুর দেশ। স্বতন্ত্র 4 ঋতুর দেশ। পুরো অর্থটা হবে হানগুগুন কোরিয়ার ভোম বসন্তকাল, ইয়ারুম গ্রীষ্মকাল, খাউল শরৎকাল, খিয়াউল শীতকাল, সা খিয়াজরি তুইরিয়ত হান একসাথে স্বতন্ত্র 4 ঋতুর নারা ইমনিদা দেশ। তাহলে কোরিয়ার স্বতন্ত্র 4 ঋতুর দেশ: বসন্তকাল, গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল। ভোম বসন্তকাল। বসন্তকালটা শুরু হয় কখন? সাওয়াল। সামওয়াল মানে 3, সামওয়াল মানে 3, এসা মানে থেকে, থেকে ও ওয়াল 5 মাস, তাহলে 3 মাস থেকে 5 মাস, মানে মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত হচ্ছে বসন্তকাল। আমাদের দিকে ওই সময় বসন্তকাল হয় মার্চের দিকে, ফেব্রুয়ারির শেষে, ফেব্রুয়ারি থেকে শুরু বসন্তকালে ফুল টুল ফুটে। তাহলে বসন্তকাল হচ্ছে 3 মাস থেকে 5 মাস। তাতুত হামিয়া, এ তাতুত হা মানে উষ্ণ, তাতুত হা মানে উষ্ণ, তাহলে বসন্তকালের আবহাওয়া থাকে উষ্ণ। আর এই যে মিয়া মানে এবং, তাহলে উষ্ণ এবং, তাহলে বসন্তকাল উষ্ণ এবং। ফতকোত, ফতকোত মানে চেরি ফুল, ফতকোত মানে চেরি ফুল, এ কোত মানে ফুল, এটা মনে রাখবেন, আর ফতকোত মানে চেরি ফুল। ইয়ং সান হোং গোয়া। ইয়ং সান হোং এটাও এক ধরনের ফুল, ফুলের নাম ইয়ং সান হোং, এটাও একটা ফুলের নাম। গোয়া খাতুন একসাথে, গোয়া মানে এবং, কিন্তু গোয়ার পরে বা ওয়া বা গোয়ার পরে যদি খাতুন আসে তাহলে এর অর্থটা হবে মতো, এর অর্থটা হবে মতো। খাতুন মানে মতো, কিন্তু গোয়া খাতুন একসাথে যখন থাকবে দুটার অর্থ মিলে মতো, যেরকম লাইক, লাইক এ বিউটিফুল মানে সুন্দর, সুন্দরের মতো, ওরকম বোঝায়।
তাহলে ইয়ং সান হোং এর মতো, তাহলে চেরি ফুল ইয়ং সান হোং এর মতো আরামদায়ক মনোমুগ্ধকর। আরামদায়ক মানে মনোমুগ্ধকর, আরামদায়ক মানে মনোমুগ্ধকর। কোচ্ছি ফুল, এ কোত মানে ফুল, আর ইটা সাবজেক্ট প্র্যাকটিক্যালের অর্থ নাই। কোত মানে ফুল, একসাথে কোচ্ছি মানে ফুল। মানি বেশি, মানি মানে বেশি, মানি মানে বেশি। ফিমনিদা ফুটে, এই যে ফি মানে ফুটা, আর এটা বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য বনিদা যোগ হয়েছে। ফিমনিদা ফুটে, তাহলে ফুল বেশি ফুটে, তাহলে মনোমুগ্ধকর ফুল বেশি ফুটে। পুরো অর্থটা হচ্ছে ভোম বসন্তকাল, সামওয়াল এসা ও ওয়াল 3 মাস থেকে 5 মাস, তাতুত হামিয়ন উষ্ণ এবং ফতকত চেরি ফুল, ইয়ং সান হোং গোয়া খাতুন, ইয়ং সান হোং এর মতো আরামদায়ক মনোমুগ্ধকর কোচ্ছি ফুল মানি বেশি ফিমনিদা ফুটে। তাহলে বসন্তকালটা হচ্ছে 3 থেকে 5 মাস এবং আবহাওয়াটা থাকে উষ্ণ। চেরি ফুল ইয়ং সান হোং এ ধরনের এই মতো আর মনোমুগ্ধকর ফুল বেশি ফুটে। সারাম দরুন মানুষেরা, সারাম মানে মানুষ, দুল বহুবচন, উনটা টপিক পার্টিকেলের অর্থ নাই, তাহলে সারাম দুল মানুষেরা ভোমমানজি, তাহলে ভোমমানজি মানে বসন্তকে স্বাগত জানানো। ভোম মানে বসন্ত, আর ভোম মাঝি মানে বসন্তকে স্বাগত জানানো। ভোম মাত মানে বসন্তকে স্বাগত জানানো, আর ই সাবজেক্ট প্র্যাকটিক্যাল অর্থ নাই, তাহলে ভোম মাঝি বসন্তকে স্বাগত জানানো। তাহলে মানুষেরা বসন্তকে স্বাগত জানায়। কোত ফুল, কোত মানে ফুল, আর খুগিয়ং, এই খুগিয়ং মানে উপভোগ করা, তাহলে ফুল উপভোগ করে, তাহলে কোত মানে ফুল, খুগিয়ং মানে উপভোগ করা, তাহলে ফুল উপভোগ করে। মানুষেরা বসন্তকে স্বাগত জানায়, ফুল উপভোগ করে। দো মানে ও, এ দো মানে ও, উপভোগ করে ও, ফুল উপভোগ করে ও। খা, খা মানে যাওয়া, খা মানে যাওয়া থেকে যাই, আর গো মানে এবং, মানে এটা একটা বাক্য আর একটা পরে বাক্য যোগ হয়েছে গো দিয়ে। তাহলে পুরো অর্থটা হচ্ছে সারাম দরুন মানুষেরা ভোমমাজি বসন্তকে স্বাগত জানায়। কোত খুগিয়ং দো খা, ফুল উপভোগ করতেও যাই, ফুল উপভোগ করতেও যাই। বসন্তকে স্বাগত জানায় এবং ফুল উপভোগ করতেও যাই। গো এবং আরামদায়ক মনোমুগ্ধকর, আরামদায়ক মানে মনোমুগ্ধকর। ভোম বসন্তকাল থেকে ভোম বসন্তকালের খিয়ংছিরুল দৃশ্য, খিয়ংছি মানে দৃশ্য, রুলটা অবজেক্ট পার্টিকেলের অর্থ নাই, তাহলে খিয়ংছি দৃশ্য, তাহলে বসন্তকালের দৃশ্য। আরামদায়ক ভোম খিয়ংছিরুল মনোমুগ্ধকর বসন্তকালের দৃশ্য। ছুলগিমনিদা উপভোগ করে, ছুলগি মানে উপভোগ করা, আরামদায়ক মানে উপভোগ করা, মনোমুগ্ধকর, আর ছুলগিও মানে উপভোগ করা, তাই উপভোগ করে। তাহলে পুরো লাইনটার অর্থ হচ্ছে এখান থেকে আরামদায়ক মনোমুগ্ধকর ভোম বসন্তকালের খিয়ংছিরুল দৃশ্যটা ছুলগিমনিদা উপভোগ করে। পুরো লাইনটা একবার দেখাই। সারাম দরুন মানুষেরা ভোম মাঝি বসন্তকে স্বাগত জানায়। কোত গু গিয়ং দো ফুল উপভোগ করে খাগো যাই, ফুল উপভোগ করতেও যাই। আরামদায়ক মনোমুগ্ধকর ভোম খিয়ংছিরুল বসন্তকালের দৃশ্য ছুলগিমনিদা উপভোগ করে। বসন্তকে স্বাগত জানায় এবং ফুলগুলোকে তারা মনোমুগ্ধকর দেখতে যায়। এই যে যেমন এখানে দেখেন চিত্রতে, এই যে ফুল ফুটছে তারা সব দেখতে গেছে, এটাই এর দৃশ্যগুলো মনোমুগ্ধকর দৃশ্যটা উপভোগ করে। তাহলে বসন্তকালে ফুল ফুটে।
ইয়রুম গ্রীষ্মকাল, ইয়ারুম মানে গ্রীষ্মকাল। ইউকুয়াল, ইউয়াল মানে 6 মাস। এস থেকে ফালওয়াল 8 মাস। তাহলে গ্রীষ্মকালটা শুরু হয় 6 মাস থেকে 8 মাস, বসন্তকাল 3 থেকে 5, আর গ্রীষ্মকাল হচ্ছে 6 থেকে 8। তা ইয়ারুমে নুন গ্রীষ্মকালে, এ মানে গ্রীষ্মকালে, থপকো, এ থপ মানে গরম, এ থপ মানে গরম, আর গো মানে এবং, তাহলে গরম এবং বা গরমে, তাহলে গ্রীষ্মকালে গরমে ফিগা বৃষ্টি, ফি মানে বৃষ্টি, গাটা সাবজেক্ট প্যাটিকেল, অর্থ নাই। ফিগা বৃষ্টি, গরমকালে গরম, গ্রীষ্মকালে গরম বৃষ্টি, মানি বেশি, মানি মানে বেশি, উমনিদা আসে বা হয়, ফিগাওদা মানে বৃষ্টি হওয়া বা বৃষ্টি আসা, ওখান থেকে আসছে উমনিদা মানে আসে বা হয়, তাহলে বেশি হয়। তাহলে ফিগা মানে ওদা বৃষ্টি বেশি হয়, বৃষ্টি বেশি হয়। পুরো অর্থটা হচ্ছে ইয়ারুম এনুন গ্রীষ্মকালে, থপকো গরম এবং ফিগা বৃষ্টি মানি উমনিদা হয় বা আসে। গ্রীষ্মকালে গরম এবং বৃষ্টি বেশি হয়। ছাংমাগা, ছাংমা মানে বর্ষাকাল, ছাংমা মানে বর্ষাকাল, আর গাটা সাবজেক্ট প্যাটিকেল, অর্থ নাই। ছাংমাগা বর্ষাকাল, কুন্যা, কুন্না মানে শেষ হওয়া, কুন্না মানে শেষ হওয়া, তাহলে বর্ষাকাল শেষ হয়, গো এবং, তাহলে বর্ষাকাল শেষে শেষ হয় বা শেষে, সামসিপ 30, সামসিপ মানে 30, আর দো, এখানে দো মানে ও না, দো মানে ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি, গাটা সাবজেক্ট প্যাটিকেল, অর্থ নাই। তাহলে সামসিপ দো 30 ডিগ্রি, 30 ডিগ্রি। নম নুন অধিক, নম নুন, নম মানে অধিক বা অতিক্রম করে, তাহলে 30 ডিগ্রির অধিক বা অতিক্রম করে। মুদা উইগা ভ্যাপসা গরম, ভাবসা গরম, যে মুদা উই মানে ভাবসা গরম, আর গা সাবজেক্ট প্যাটিকেল, অর্থ নাই, তাহলে মুদা উই ভাবসা গরম। তাহলে পুরো অর্থটা হচ্ছে ছাংমাগা বর্ষাকাল কুন্না গো শেষে, তাহলে বর্ষাকাল শেষে, সামসিবদোগা 30 ডিগ্রি, 30 ডিগ্রির নম নুন অধিক, 30 ডিগ্রির অধিক, মুদা উইগা ভাবসা গরম, সিজাক তৈমিয়ন শুরু হলে, এ সিজাক তয়ে মানে শুরু হওয়া, সিজাক তয়ে মানে শুরু হওয়া, আর মিয়ন মানে লে, মিয়ন মানে লে, তাহলে অর্থটা হবে শুরু হলে। তাহলে ভ্যাবসা গরম, সিজাক তৈমিয়ন শুরু হলে, সারাম দুরুন মানুষেরা, সারাম দুরুন মানুষেরা বহু বচন, মানুষেরা, আরম দাউন মনোমুগ্ধকর, আরম দাউন মানে মনোমুগ্ধকর, হ্যাবিয়ন সমুদ্র সৈকত, হ্যাবিয়ন মানে সমুদ্র সৈকত, ইনা মানে অথবা, তাহলে সমুদ্র সৈকত ইনা অথবা। খিয়ে গো গুরু উপত্যকার দিকে, খিয়ে গো মানে উপত্যকা, আর উড়ো মানে দিয়ে, দিকে দ্বারা, তিনটা অর্থ হয়, এখানে হবে দিকে, তাহলে উপত্যকার দিকে। খিয়ে গোক মানে উপত্যকা, উপত্যকা বা ভ্যালি, এটা মানে কি, দুইটা পাহাড়, দুইটা পাহাড়ের মাঝে দিয়ে যে একটা নদী প্রবাহিত হয়, দুইটা পাহাড়ের মাঝে যে নদীটা প্রবাহিত হয় ওই জায়গাটাকে বলে উপত্যকা। তাহলে উপত্যকা, খিয়ে গোগুরু উপত্যকার দিকে, হিউগ্যারুল ছুটি, হিউগা মানে ছুটি, রুলের অর্থ নাই, অবজেক্ট পার্টিকেল, হিউগা ছুটির, তনাম নিদা ছেড়ে যায়, এ তনা মানে ছেড়ে যাওয়া, মানে এক স্থান থেকে অন্য স্থান যাওয়া, যেমন ঢাকা থেকে কক্সবাজার যাওয়া বা রাজশাহী যাওয়া, মানে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যাওয়া, এটাকে বলা হয় তনাদা, মানে ছেড়ে যাওয়া, যাওয়া। তাহলে ছুটিতে যাই, ছেড়ে যায়। পুরো অর্থটা হচ্ছে ছাংমাগা বর্ষাকাল কুন্নাগো শেষে,
সামসিবদোগা 30 ডিগ্রির নমনুন অধিক, মুদা উইগা ভ্যাবসা গরম, সিজাক তৈমিয়ন শুরু হলে সারামদুরুন মানুষেরা আরমদাউন মনোমুগ্ধকর, হ্যাবিয়ন সমুদ্র সৈকত, ইনা অথবা থিয়েগোগুরু উপত্যকার দিকে, সমুদ্র অথবা উপত্যকার দিকে, হিউগ্যারুল মানে ছুটির জন্য হচ্ছে তনামনিদা যাই, ছুটিতে যাই, সমুদ্র সৈকত অথবা উপত্যকাতে ছুটিতে যাই, মানে প্রচুর যখন গরম পড়ে ওই সময় সমুদ্র সৈকত বা ওই যে পাহাড় যাই। ভামে নুন রাতে, ভাম মানে রাত আর ইয়ে মানে ইয়ে, তাহলে ভামে নুন রাতে, নুনের অর্থ নাই, টপিক পার্টিকেল। ভামে নুন রাতে, ইয়লতে ইয়ারো, ইয়লতে ইয়ারো, ইয়লতে ইয়া মানে সবচেয়ে গরমের রাত। এমন হয় না, আমাদের দেশে তো হয় গরমের সময় সবচেয়ে গরম পড়ে যখন, ওই রাতগুলো প্রচুর রাত্রে ঘুম হয় না, আবার কারেন্টও থাকে না আমাদের দেশে, কি যে কষ্ট। তাহলে ইয়লতে ইয়া মানে সবচেয়ে গরমের রাত দিয়ে বা রাতে, ছামুল একসাথে, ছামুল সলছি মানে রাতে ভালো ঘুমাতে না পারা, ছামুল সলছি গি মানে ভালো ঘুমাতে না পারা, ছামুল সলছি মানে ভালো ঘুমাতে না পারা। আর গিদো হামনিদা মানে ও বা মাঝে মাঝে বুঝায়, আপনারা ধরবেন ও। তাহলে ছামুল সলছি গিদো হামনিদা রাতে ভালো ঘুমাতেও না পারা, রাতে ভালো ঘুমাতেও না পারা। পুরো অর্থটা হচ্ছে ভামেনুন রাতে, ইয়লতে ইয়ারু সবচেয়ে গরমের রাতে, ছামুল সলছি গিদো হামনিদা ভালো ঘুমাতেও না পারা, মানে সবচেয়ে গরমের রাত্রে কি হয়, ভালো ঘুমাইতেও পারে না। এই গ্রীষ্মকালে এরকম হয়। আবার গ্রীষ্মকালে কি করে, তারা পাহাড়ে বা সমুদ্র সৈকতে ঘুরতে যায়, সবচেয়ে গরম এবং বেশি বৃষ্টি আসে। এটা হচ্ছে মনে রাখবেন 6 মাস থেকে 8 মাস। এই যে দেখেন সব সাঁতার কাটছে সাগরে এই সময়, এটা বোঝাচ্ছে। খাউল শরৎকাল, খাউল মানে শরৎকাল, খাউল এনুন শরৎকালে। আচ্ছা, শরৎকালটা ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছে খুয়াল মানে 9 মাস, এস থেকে হচ্ছে সিবি ওয়াল মানে 11 মাস, সিপ সিবি মানে 11, সিপ মানে 10 থেকে 11 হচ্ছে সিব ইল মানে হচ্ছে 11, তাহলে সিভিল ওয়াল মানে 11 মাস, 9 মাস থেকে 11 মাস। খাউলটা হচ্ছে 9 মাস থেকে 11 মাস। মাক্কো পরিষ্কার, এ মাক মানে পরিষ্কার, মাকটা মানে পরিষ্কার বা ওখান থেকে মাক আসছে পরিষ্কার, আর গো মানে এবং, একসাথে যদি অর্থ করেন এ হবে পরিষ্কার এবং। এ পরিষ্কার বোঝাচ্ছে আকাশটা পরিষ্কার আছে, বলেন না যে আজকের আবহাওয়াটা আকাশটা খুব পরিষ্কার, এটাই বোঝায়। মাক্কো পরিষ্কার এবং, সি1 হান হালকা ঠান্ডা, তাহলে পরিষ্কার এবং হালকা ঠান্ডা। নালসিগা আবহাওয়াটা, নালসি মানে আবহাওয়া বা আর গা সাবজেক্ট প্র্যাকটিক্যাল অর্থ নাই, আবহাওয়া, তাহলে হালকা পরিষ্কার এবং হালকা ঠান্ডার আবহাওয়া। ইওয়া জিমনিদা বহাল থাকে, ইওয়া জিমনিদা মানে বহাল থাকে বা চলতে থাকে, মানে খাউরেনুন শরৎকালে, মাক্কো পরিষ্কার এবং, সিয়াওয়ান হান হালকা ঠান্ডা, নালসিগা আবহাওয়া, ইওয়া জিমনিদা বহাল থাকে বা চলতে থাকে। আমাদের দেশে যেমন অক্টোবর নভেম্বরের দিকে ওই যে হালকা ঠান্ডা আকাশটা পরিষ্কার থাকে, ওটাই বোঝাচ্ছে হালকা হালকা ঠান্ডাটা আবহাওয়াটা বজায় থাকে, বহাল থাকে। হিয়ং হিয়ং সেগুরু, হিয়ং হিয়ং সেগুরু
মানে ভিন্ন ভিন্ন রঙের, ভিন্ন ভিন্ন রঙের। স্যাক মানে রং বোঝায়, তাহলে হিয়ং হিয়ং স্যাগুরু, ভিন্ন ভিন্ন রঙের, ভিন্ন ভিন্ন রঙের। আর খুব গে সুন্দরভাবে, এই যে খুব মানে সুন্দর বা মনোরম, খুব মানে সুন্দর বা মনোরম। আর গে এটা হচ্ছে, এটাকে আপনাকে ওই অ্যাডজেক্টিভটাকে অ্যাডভার্ব করে দিচ্ছে। গে এর অর্থ হচ্ছে ভাবে বা এটা মনে রাখবেন তাহলে হবে, আবার না করলে হবে সুন্দরভাবে বা সুন্দর, দুটাই অর্থ হবে, সুন্দরভাবে অথবা সুন্দর। খুব গে সুন্দরভাবে মুলতুন রঙিন হয়। মুলতুন মানে রঙিন হওয়া, মুলতুন মানে রঙিন হওয়া থেকে মুলতুন রঙিন হয়, তাহলে সুন্দরভাবে রঙিন হয়। থানফুঙুল শরতের পাতা, থানফুং মানে শরতের পাতা, তাহলে খুব গে মুলতুন তাংফুং সুন্দরভাবে রঙিন হওয়া শরতের পাতা। তাহলে ভিন্ন ভিন্ন রং দিয়ে সুন্দরভাবে রঙিন হওয়া শরতের পাতা। ফগি উইহা দেখার জন্য, এ ফো মানে দেখা আর গি উইহা মানে জন্য, তাহলে ফগি উইহা দেখার জন্য, তাহলে সুন্দর রঙিন হওয়া পাতাগুলো দেখার জন্য। সানুরো পাহাড়ের দিকে, এ শান মানে পাহাড় আর উড়ো মানে দিয়ে বা দিকে, বাচিম থাকলে উড়ো আর না থাকলে রো, উড়ো মানে দিয়ে বা দিকে, তাহলে সানুরো পাহাড়ের দিকে, পাহাড়ের দিকে। ইয়ো হ্যাং উল ভ্রমণ, ইয়ো হ্যাং মানে ভ্রমণ, উল অর্থ নাই, সাব অবজেক্ট পার্টিকেল, ইয়ো হ্যাং ভ্রমণ। তনানুন ছেড়ে যায়, এ তনা মানে ছেড়ে যায়, তনা মানে ছেড়ে যাওয়া আর নুনের অর্থ নাই, তো তাকে ছেড়ে যাওয়ার মানে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াকে বলা হয় ছেড়ে যাওয়ার। তাহলে তনানুন ছেড়ে যাওয়ার, সারামদুরি মানুষেরা, মান সুমনিদা বেশি, এ মান মানে বেশি আর সুমনিদা বর্তমান কালা আছে বাক্যটা থেকে বেশি। তার পুরো পুরো অর্থটা হচ্ছে হিয়ন হিয়ং হিয়ং স্যাক স্যাগুরু ভিন্ন ভিন্ন রঙের, খুব গে সুন্দরভাবে মূলধুন রঙিন হওয়া, তান ফুং উল শরতের পাতা, ফুগি উইহা দেখার জন্য, সানুরো পাহাড়ের দিকে, ইয়ো হ্যাং উল ভ্রমণের, তনানুন ছেড়ে যাওয়ার, সারামদুরি মানুষেরা, মানসুমনিদা বেশি। মানে ভিন্ন ভিন্ন রং দিয়ে পাতাগুলো কি হয় রঙিন হয়ে যায়, এগুলো দেখার জন্য মানুষ পাহাড়ের দিকে বেশি ভ্রমণে যায়। এই যে বাম দিকে দেখেন গাছের পাতাগুলো সব রঙিন হয়ে গেছে। নালসিগা আবহাওয়া, নালসিগা মানে আবহাওয়া, গা সাবজেক্ট প্র্যাকটিক্যাল অর্থ নয়, নালসি মানে আবহাওয়া, নালসিগা আবহাওয়া। ছোয়া ভালো, ছো মানে ভালো আর হিউতের পর ইয়ং আসলে হিউতের উচ্চারণটা হয় না, ছোয়া ভালো, তাহলে আবহাওয়াটা ভালো। হাক্কিও স্কুল, হাক্কিও মানে স্কুল, তাহলে আবহাওয়াটা ভালো স্কুল। উন্দুং হয়ে খেলাধুলার আয়োজন করা, তাহলে স্কুলে খেলাধুলার আয়োজন করে, তাহলে আবহাওয়াটা ভালো স্কুলে খেলাধুলার আয়োজন করে। না অথবা ছুকচে উৎসব, তাহলে খেলাধুলার আয়োজন করে অথবা উৎসব। থুং ইত্যাদি, থুং মানে ইত্যাদি, খেলাধুলার আয়োজন করে অথবা উৎসব ইত্যাদি। গোয়া খাতুন মানে মতো, এই যে খাতুন মানে মতো আর গোয়া খাতুন একসাথে অর্থটা হবে মতো, তাহলে ইত্যাদির মতো খেলাধুলার আয়োজন করে অথবা উৎসব ইত্যাদির মতো। ছুং ইয়োহান গুরুত্বপূর্ণ, ছুং ইয়োহান গুরুত্বপূর্ণ। হ্যাংসাগা অনুষ্ঠান, এই হ্যাংসা মানে অনুষ্ঠান থেকে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। মানি বেশি, মানি মানে বেশি। ইয়ল্লিমনিদা অনুষ্ঠিত হয়, ইয়ল্লিমনিদা, ইয়ল্লি মানে অনুষ্ঠিত হওয়া থেকে ইয়ল্লিমনিদা অনুষ্ঠিত হয়। তাহলে পুরো অর্থটা হচ্ছে নালসিগা আবহাওয়াটা ছোঁয়া ভালো, হাক্কিও স্কুলে উন্দুং হয়ে খেলাধুলার আয়োজন করে। না অথবা ছুকচে উৎসব, থুং ইত্যাদি,
গোয়া খাতুন মানে মতো ইত্যাদির মতো ছুং ইয় হান গুরুত্বপূর্ণ হ্যাংসাগা অনুষ্ঠান মানি বেশি নিম্নিদা অনুষ্ঠিত হয়। মানে আবহাওয়াটা ভালো থাকার কারণে স্কুলে খেলাধুলা আয়োজন করে বা উৎসবের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলো বেশি অনুষ্ঠিত হয়। খিয়াউল শীতকাল, সিবিওয়াল মানে 12 মাস, সিবিওয়াল মানে 12 মাস বা ডিসেম্বর মাস এসব থেকে ইউয়াল, ইউয়াল মানে ফেব্রুয়ারি মাস। তাহলে 12 মাস থেকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত হচ্ছে শীতকাল। ইয়ং হা 0 ডিগ্রির নিচে, ইয়ং হা মানে 0 ডিগ্রির নিচে, ইয়ং হা মানে 0 ডিগ্রির নিচে। সিপ দো 10 ডিগ্রি, সিপ মানে 10, দো মানে ডিগ্রি, তাহলে 10 ডিগ্রি। কাজি মানে পর্যন্ত, কাজি মানে পর্যন্ত, তাহলে 10 ডিগ্রি পর্যন্ত। সিপ দো কাজি 10 ডিগ্রি পর্যন্ত, তাহলে ইয়ং হা সিপ দো কাজি 10 ডিগ্রি পর্যন্ত। 0 ডিগ্রি, 0 ডিগ্রির নিচে মানে 0 ডিগ্রির নিচে 10 ডিগ্রি পর্যন্ত। ন্যারিয় খাল মানে নেমে যায়, ন্যারিয় খা মানে গা, ন্যারিয় গাল মানে ন্যারিয় গা মানে নেমে যাওয়া। তাহলে 0 ডিগ্রির নিচে 10 ডিগ্রি পর্যন্ত কি হয়, নেমে যায়, নেমে যায়। ছংদোরো, এই ছংদো মানে স্তর, তাহলে তাপমাত্রার স্তরটা 0 ডিগ্রির নিচে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। পুরো অর্থটা হচ্ছে এখান থেকে। ইয়াং হা 0 ডিগ্রির নিচে, সিপ দো কাজি 10 ডিগ্রি পর্যন্ত, ন্যারিয় গাল নেমে যাওয়ার, ছংদোরো মানে স্তর। তাহলে এই 4টা শব্দ একসাথে যদি পড়ি তাহলে 0 ডিগ্রির নিচে স্তরটা বা লেভেলটা, তাপমাত্রার লেভেলটা 0 ডিগ্রির নিচ পর্যন্ত নেমে যায়। মেউ খুব, মেউ মানে খুব। ছুপকো ঠান্ডা এবং এ ছুপ মানে ঠান্ডা, তাহলে খুব ঠান্ডা। তাহলে 10 ডিগ্রির নিচে তাপমাত্রা নামলে খুব ঠান্ডা। তাহলে শীতকালে 0 ডিগ্রির নিচে 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রার স্তরটা নেমে যায় এবং খুব ঠান্ডা। খাংমুরি নদীর পানি, খাংমুল এ মূল মানে পানি আর এ খাং মানে নদী, তাহলে খাংমুল মানে নদীর পানি, এটা সাবজেক্ট প্যাটিক্যাল অর্থ নাই। খাংমুরি নদীর পানি। ওয়ালগিদো হামনিদা বরফেও জমা হয়, মানে বরফও হয়ে যায়, জমে যায়। এই যে ওয়াল মানে হচ্ছে বরফে জমে যাওয়া, তাহলে খাংমুরি ওয়াল মানে নদীর পানি বরফে জমা হওয়া। যে গিদো হামনিদা মানে ও, তাহলে বরফেও জমা হয়ে হয়। তাহলে খাংমুরি ওয়াল গিদো হামনিদা নদীর পানিও বরফে জমা হয়। তাহলে শীতকালে 0 ডিগ্রির নিচে 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যায়, খুব ঠান্ডা, নদীর পানিও বরফে জমে যায়। নুফুন উঁচু, এ নুফ মানে উঁচু, উনের মানে নাই, উনটা টপিক পার্টিকেল। নুফুন উঁচু। ছিদা এ নুন এলাকাতে, এ ছিদা মানে এলাকা আর মানে যে মানে বাতে, তাহলে এলাকাতে, তাহলে নুফুন ছিদা এ নুন উঁচু এলাকাতে, উঁচু এলাকাতে। নুনি তুষার, নুনি মানে তুষার। মানি বেশি, তুষার বেশি। ন্যারিয় মানে নামে, তাহলে নুফুন ছিদা এ নুন উঁচু এলাকাতে, নুনি তুষার মানি বেশি, ন্যারিয় নামে, মানে উঁচু এলাকাতে বেশি তুষার নামে। সুখী মানে ইস্কি, ওই যে দুদিকে 2 লাঠি ধরে থাকে আর পায়ে একটা লম্বা থাকে, ওটাকে বলে ইস্কি। সুখী ইস্কি না অথবা, এ না মানে অথবা, তাহলে ইস্কি অথবা। সুখেইথু বধু মানে স্কেট বোর্ড, সুখেইথু বধু মানে স্কেটি বোর্ড, তাহলে ইস্কি মানে স্কি বোর্ড অথবা সুখেতি বোর্ড। থুং ইত্যাদি। খেয়াউল
শীতকালের, খেয়াউল মানে শীতকালের, সুফোছুরুল খেলাধুলা মানে শীতকালে, সুফুছু মানে খেলাধুলা, তাহলে খেয়াউল সুফুছু মানে শীতকালের খেলাধুলা। ছুলগি নুন উপভোগ করা, উপভোগ করার, সারামদুরি মানুষেরা, সারামদুল মানে মানুষেরা, তাহলে সারামদুরি মানুষেরা, মানসুমনিদা বেশি। পুরো লাইনটা একবার দেখি। নুফুন উঁচু ছিদায়েনুন এলাকাতে, উঁচু এলাকাতে নুনি তুষার মানি বেশি ন্যারিয় নামে, মানে উঁচু এলাকাতে তুষার বেশি নামে। সুখী না ইস্কি অথবা সুখী থু বধু স্কেটি বোর্ড থুং ইত্যাদি খেয়াউল শীতকালের, সুফু ছুরুল খেলাধুলা মানে শীতকালের খেলাধুলা হচ্ছে স্কি অথবা সুখেতি বোর্ড। ছুলগি নুন উপভোগ করার, ছুলগি মানে উপভোগ করা, নুন অর্থ নাই, তাহলে ছুলগি নুন উপভোগ করার, সারামদুরি মানুষেরা, মানসুমনিদা বেশি, মানে এই খেলাধুলাটা উপভোগ করার মানুষেরাও বেশি। একটু দেখাই যে উঁচু এলাকা, বাম দিকে দেখেন এই যে উঁচু এলাকা থেকে তুষার পড়ে আছে, আর স্কি নিয়ে এখানে সব খেলাধুলা করে তুষারের ওপরে, অনেক মানুষ যায়, তাই বোঝাচ্ছে উপভোগ করার মানুষও বেশি। সাম ইল উন, তাহলে সামিল মানে 3 দিন, উনের অর্থ নয়, সামিল মানে 3 দিন। ছুপ গো ঠান্ডা এবং ছুপ মানে ঠান্ডা, তাহলে 3 দিন ঠান্ডা, গো এবং সাইরুন 4 দিন, সা মানে 4 থেকে সাইরুন 4 দিন, তাতু তাহান উষ্ণ, তাহলে সাম ইরুন 3 দিন, ছুপ গো ঠান্ডা এবং সাইরুন তাতু তাহান উষ্ণ, মানে 3 দিন ঠান্ডা এবং 4 দিন উষ্ণ। একসাথে বলে সামহান সাউন, সামহান সাউন, মানে এটা একসাথে অর্থ হচ্ছে 3 দিন ঠান্ডা 4 দিন উষ্ণ। সামহান সাউন এর অর্থ হচ্ছে 3 দিন ঠান্ডা 4 দিন উষ্ণ। হিয়ন সাং ই মানে বিস্ময়কর ঘটনা, ওই যে 3 দিন ঠান্ডা 4 দিন উষ্ণ, এটা হচ্ছে হিয়ন সাং ই বিস্ময়কর ঘটনার, নাথা না গিদো হামনিদা প্রকাশও করে, বা নাথা না দা মানে হচ্ছে প্রকাশ করা, থাকে নাথা না গিদো হামনিদা প্রকাশও করে, মানে 3 দিন ঠান্ডা 4 দিন উষ্ণ এরকম বিস্ময়কর ঘটনাও প্রকাশ হয়, মানে ওই তুষার পড়ার সময় 3 দিন ঠান্ডা লাগছে খুবই, 3 দিন একটু উষ্ণ উষ্ণ লাগছে, বিস্ময়কর ঘটনা এটা বোঝাচ্ছে। হিয়ন সাং ইন বিস্ময়কর ঘটনা, নাথা না গিদো হামনিদা প্রকাশও করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে খিয়াউল কি হয়, 0 ডিগ্রির নিচে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যায়, খুব ঠান্ডা, নদীর পানিও বরফে পরিণত হয়, উঁচু এলাকাতে তুষার বেশি পড়ে, এর জন্য স্কি এবং স্কেটি বোর্ডে এই খেলাধুলাটায় শীতকালের কি খেলাধুলাটা উপভোগ করতে মানুষ বেশি যায়, এবং 3 দিন ঠান্ডা 4 দিন রাত 4 দিন উষ্ণ এরকম বিস্ময়কর ঘটনাও ঘটে। হানগুক কোরিয়ান, হানগুক মানে কোরিয়া, সারাম দরুন মানুষেরা, তাহলে কোরিয়ান মানুষেরা, নমু খুব, নম মানে খুব, থউন মানে গরম, ওই যে থপটা থেকে থউন এসছে গরম, তাহলে নমু থউন খুব গরম, কোরিয়ান মানুষেরা খুব গরম। ইয়ারুম গ্রীষ্মকাল, ইনা অথবা, তাহলে খুব গরম গ্রীষ্মকাল, ইনা অথবা, নমু খুব, ছৌন ঠান্ডা, মানে খুব গরম গ্রীষ্মকাল অথবা নমু ছৌন খুব ঠান্ডা। খিয়াউল শীতকাল, খিয়াউল মানে শীতকাল, বোদা মানে চেয়ে বা থেকে, তাহলে শীতকালের চেয়ে, সিয়াউন হালকা ঠান্ডা, গো এবং খিয়ংছিগা দৃশ্যটা
আরামদায়ক মনোমুগ্ধকর, ভ্রম বসন্ত গোয়া এবং খাউরুন শরৎকাল ছোয়া হামনিদা পছন্দ করে। তাহলে পুরো অর্থটা হচ্ছে হানগুক সারামদুরুন কোরিয়ান মানুষেরা নমু থউন খুব গরম গ্রীষ্মকাল ইনা গ্রীষ্ম ইয়ারুম ইনা গ্রীষ্মকাল অথবা নমু ছুউন খিয়াউল খুব ঠান্ডা শীতকাল। এ বোদা মানে চেয়ে, বোদা মানে চেয়ে, মানে খুব গরম গ্রীষ্মকাল অথবা খুব ঠান্ডা শীতকালের চেয়ে। সিয়াওয়ান হালকা ঠান্ডা গো এবং খিয়ংছিগা দৃশ্যটা আরামদায়ক মনোমুগ্ধকর। তাহলে হালকা ঠান্ডা এবং দৃশ্যটা মনোমুগ্ধকর। বসন্ত ফোম বসন্ত গোয়া এবং খাউরুন শরৎকাল ছোয়া হামনিদা পছন্দ করে। পুরো লাইনটা বুঝলেন? কোরিয়ান মানুষেরা মানে গ্রীষ্মকাল এবং শীতকাল পছন্দ করে না, খুব গরম এবং খুব ঠান্ডার কারণে। তার চাইতে ওরা এই যে বসন্তকালে দৃশ্যটা খুব সুন্দর আর শরৎকালে হালকা হালকা ঠান্ডা, এটাই পছন্দ করে। খুরোনা কিন্তু, খুরোনা মানে কিন্তু। ইয়াজুমুন ইদানিং, ইয়াজুম মানে ইদানিং, উনের অর্থ নাই। ইয়াজুম ইদানিং, ইসাং মানে বেশি, ইসাং মানে বেশি, ইসাং মানে বেশি। খিউনুরু তাপমাত্রা দিয়ে, মানে হচ্ছে খিউন মানে তাপমাত্রা, উড়ো মানে দিয়ে বা দিকে, তাহলে তাপমাত্রা দিয়ে, তাহলে বেশি তাপমাত্রা দিয়ে। ভ্রম বসন্ত গোয়া এবং খাউরি মানে শরৎকাল, মানে বসন্তকাল এবং শরৎকাল। চালবাজিন মানে ছোট, এ চালবাজিন এ চাল মানে হচ্ছে চালতা মানে ছোট বা সংকীর্ণ থেকে চালবাজিন মানে ছোট, চালবাজিন মানে ছোট, মানে শরৎকাল ছোট। খত খাত মানে মনে হয়, তাহলে মানে ছোট মনে হয়, ছোট মনে হয়। থাগো মানে বলে, ছোট মনে হয় বলে। মান সুমনিদা মানে বেশি, এ থাগো মানে বলা, তাহলে ছোট মনে হয় বলে বেশি। সারামদুরি মানুষেরা ইয়াগি হামনিদা কথাবার্তাও বলে। ইয়াগি হা মানে কথাবার্তা বলা, একে অপরের সাথে কথাবার্তা বলে। মানে পুরোটা অর্থ হচ্ছে খুরোনা কিন্তু, ইয়াজুমুন ইদানিং, ইসাং বেশি, খেয়াউরুন মানে তাপমাত্রা, মানে ইদানিং বেশি তাপমাত্রার। ভোম মানে বসন্তকাল, মানে ইদানিং মানে হচ্ছে বেশি তাপমাত্রার বসন্তকাল। গোয়া এবং খাউরুন শরৎকালটা। চালবাজিন মানে হচ্ছে চালবাজিন ছোট। খতখাত্তা মানে বলে, মনে হয়, খতখাত্তা মানে মনে হয়। এই যে খতখাত এখানে একটা গ্রামার মানে মনে হওয়া, তাহলে ছোট মনে হয়। থাগো বলে, মানুন মানে বেশি। সারামদুরিন মানুষেরা কথাবার্তাও বলে, মানে ওরা একে অপরকে বলে কি ইদানিং বসন্তকালে তাপমাত্রাটাও বেশি এবং শরৎকালটা মানে খুব ছোট মনে হয়, মানে এই যে আইলো কেমনে কেমনে চলে গেল, 3 মাস পার হয়ে গেল, এটাই তারা মানুষেরা বলা বলি করে। এই লাইনটা দ্বারা এটাই বুঝাচ্ছে। বুঝতে পারছেন? আবারও বলছি, আমাদের দেখে যেরকম বলে না কি যে দেখতে না দেখতে শীতটা চলে গেল, ছোট ছোট মনে হলো। আবার বসন্তকালে মনে হয় এখনই মার্চ মাসে গরম পড়ে গেছে, যে আমরা বলি সেম ওদের দিকেও এরকম, কি যে বসন্তকালটা মনে হয় বেশি তাপমাত্রা, আবার শরৎকালটা খুব ছোট মনে হয়, তাই একে অপরকে বলা বলি করে। তাহলে কোন ঋতুতে কেমন আবহাওয়া এ সম্পর্কে আপনারা জানলেন, এগুলো একটু মনে রাখবেন, অর্থ শব্দগুলো ভালো করবেন আর গ্রামারটা পারলেই হবে। আর ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু জানাবেন। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।